বোমার এই বিস্ফোরণের শব্দ আশেপাশের মানুষকে নাড়িয়ে দিলেও এর কারিগর ঘুম কেড়ে নিয়েছে দেশের পুরো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। 12 আগস্ট সাভার থেকে উদ্ধার হওয়া প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয়ের আগেই এর পেছনের ব্যক্তিকে ধরতে উঠে পড়ে নেমেছে পুলিশ। তাদের কাছে একটি নাম, নাজমুল হাসান মামুন। 29 বছরের এই যুবক নিজের তৈরি ভারী বোমার কারণে পরিচিত বোমারু মামুন নামে। কে এই মামুন? সরকারের একটি উচ্চ পর্যায়ের গোয়েন্দা নথিতে উঠে এসেছে তার জঙ্গিবাদে জড়িয়ে পড়ার ধারাবাহিক বিবরণ। ফেসবুকে ধর্মীয় পোস্ট ও ভিডিও দিয়ে শুরু, এরপর এনক্রিপ্টেড অ্যাপ, গোপন আস্তানা আর হিজরতের নামে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া। কয়েক বছরের ব্যবধানে কলেজ পড়ুয়া এক তরুণ হয়ে উঠেছেন 90 জেএমবির বোমা তৈরির প্রশিক্ষিত কারিগর। গত 24 জুলাই ঢাকার মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে পাওয়া যায় আইইডি বোমা। সেটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করার দাবিও করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট। এরপর ঢাকার আরও 2টি স্টেশনে মেলে বোমার মতো বস্তু, কিন্তু পরে জানা যায় ভেতরে ছিল আবর্জনা। মতিঝিলে এই ঘটনা নিয়ে আমাদের মতিঝিল বিভাগ কাজ করছে, পাশাপাশি আমরা এবং ডিবি সবাই কাজ করছি, এবং যখনই কোনো আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে খবর দেবো। আচ্ছা, এই বিষয়গুলি তো তদন্ত হচ্ছে, সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য বিষয়গুলি নিয়ে তদন্ত হচ্ছে, সেই তদন্তের প্রক্রিয়াগুলি বের হয়ে আসবে। গত 11 আগস্ট মেলে অনেক প্রশ্নের উত্তর। কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে গ্রেপ্তার হয় আরিফ নামে একজন। তার সাথেই পাওয়া যায় 5টি পাইপ বোমা। আরিফকে নিয়ে সাভারের আশুলিয়ায় তার ভাড়া বাসায় মেলে বোমা তৈরির কারখানা, যা দেখে চিন্তায় পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। থানা পুলিশ এবং আমার থানা পুলিশের সহায়তায় একজনকে আটক করে, আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার কাছ থেকে প্রাথমিকভাবে 5টি ককটেল সহ বিস্ফোরক জাতীয় কিছু দ্রব্য উদ্ধার করে। এরপরে সে এই বাড়ির সন্ধান দেয়। উদ্ধার হয় বিভিন্ন আকৃতির আরও 8টি পাইপ বোমা। প্রশ্নটা এখন শুধু 13টি বোমা উদ্ধারের নয়, এই ধরনের বোমা কি একই নেটওয়ার্কের হাতে তৈরি হচ্ছে কিনা তাও জানা জরুরি। সাভারের এই অভিযানে তদন্তকারীরা পেয়েছেন টিএটিপি, ট্রাই অ্যাসিটন ট্রাই প্যারক্সাইড। গত ডিসেম্বরে কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায়ও একই ধরনের বিস্ফোরক উপকরণ পাওয়ার কথা জানিয়েছিল সিটিটিসি। এরপর ফেব্রুয়ারিতে ঘটে যাত্রাবাড়িতে পুলিশের তল্লাশির সময় ছুরিকাঘাত করে বোমার ব্যাগ ফেলে পালানোর ঘটনা। মার্চে কুমিল্লার শিব মন্দিরে বিস্ফোরণ। একই মাসে সায়দাবাদে পুলিশের তল্লাশির সময় ঘটে বোমা বিস্ফোরণ। এসব ঘটনায় আরিফের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। গ্রেফতারের পর আরিফ সিটিটিসিকে জানায় তার বোমা তৈরির গুরুর নাম মামুন। এই ছবিটি গত ফেব্রুয়ারিতে যাত্রাবাড়ির একটি সিসি ক্যামেরায় পাওয়া যায়। গোয়েন্দাদের ধারণা এই ব্যক্তি মামুন। পুলিশ বলছে 2016 সালে কলেজ পড়ার সময় আবু মুসলিমা নামের একটি ফেসবুক আইডি থেকে মামুনের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথমে ধর্মীয় পোস্ট ও ভিডিও, পরে শুরু হয় জিহাদের দাওয়াত। উত্তরায় সরাসরি সাক্ষাতের পর যোগাযোগ চলে যায় এনক্রিপ্টেড অ্যাপ থ্রিমাতে। সেখানে তার নতুন সাংগঠনিক নাম দেওয়া হয় আবদুল্লাহ। এরপর আসে হিজরতের নির্দেশ। চট্টগ্রাম, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহের বিভিন্ন গোপন আস্তানায় তাকে দেওয়া হয় বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ। এমনকি টাইম, রিমোট ও প্রেসার কুকার বোমা তৈরির কৌশল শেখার কথাও রয়েছে নথিতে। 2017 সালের হোটেল ওলিও ইন্টারন্যাশনালের হামলায় ব্যবহৃত বিস্ফোরকের সঙ্গে মামুনের সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হন তিনি। পরে কারাগার থেকে মুক্ত হয়ে নিজেকে ভুক্তভোগী দাবি করে গুম তদন্ত কমিশনে অভিযোগ করেন। কিন্তু গোয়েন্দাদের দাবি এরপর আবারও 90 জেএমবির সামরিক শাখায় সক্রিয় হন তিনি এবং এলিমেন্ট নামে এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম ব্যবহার করে যোগাযোগ ও প্রচারণা চালাচ্ছেন মামুন।